আমরা পাকিস্তানকে দোষ দিই, নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে যেতে চাই না, কিন্তু এই ভারতবর্ষেই আমাদের কানপুরেই বাংলাদেশি সাপোর্টার রবিকে ধরে পেটানো হয় গ্যালারিতেই। আপনি শুধু পাকিস্তানকে দোষ দেবেন, পাকিস্তান অনিরাপদ, সেখানে নিরাপত্তা নিশ্চিত নয়, আর আপনার দেশে বিদেশি সাপোর্টাররা এসে মার খেয়ে বাড়ি চলে যাবে, এর থেকে বেহায়াপনা আর হতে পারে না। হ্যালো ভিউয়ার্স, ক্রিকেট চর্চায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই দিনটি ভারতীয় ক্রিকেটের পক্ষে সত্যি একটা লজ্জাজনক এবং হতাশাজনক একটি দিন। কানপুরে অনুষ্ঠিত ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঝে ঘটে গেল একটি অপ্রীতিকর ঘটনা। পেটানো হলো বাংলাদেশি সাপোর্টার টাইগার রবিকে। হ্যাঁ, গ্যালারিতেই ভারতীয় দর্শকরা বাংলাদেশি সাপোর্টার টাইগার রবিকে ধরে পেটালেন। এই রকম একটা ঘটনা ভারতের মাটিতে কানপুরে ঘটে গেল। আমরা পাকিস্তানকে দোষ দিই, পাকিস্তান অনিরাপদ, পাকিস্তানে খেলতে যেতে চায় না, নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে যেতে চায় না, সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজন করা হবে তা নিয়েও আমাদের বিস্তর আপত্তি, পাকিস্তানে গেলে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়, এই সব অভিযোগ আমরা করি। কিন্তু এই ভারতবর্ষেই আমাদের কানপুরেই বাংলাদেশি সাপোর্টার রবিকে ধরে পেটানো হয় গ্যালারিতেই। তাহলে এটাকে আপনি কোনভাবে দেখবেন? তাহলে সত্যি কি ভারত নিরাপদ, সকলের জন্য নিরাপদ? এই বাংলাদেশি সাপোর্টার টাইগার রবি কিন্তু অভিযোগ এনেছিলেন চেন্নাইতেই। তিনি বলেছিলেন যে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে গ্যালারিতে, ভারতীয় দর্শকরা তাকে বিভিন্নভাবে ইনসাল্ট করেছেন, বিভিন্ন রকমভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, গালিগালাজ করেছেন। কিন্তু তার যে অভিযোগ সেটা এভাবে যে সত্য প্রমাণিত হবে কানপুরে এসে, সেটা কিন্তু কোনো ভারতীয় বা কোনো ক্রিকেট ভক্ত ভাবতে পারেনি। হ্যাঁ, অবশ্যই কানপুরকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই গিয়েছিল প্রথম থেকে। সেখানে ম্যাচটাই আয়োজন করা যাবে কি না তা নিয়ে কালকে পর্যন্ত বিস্তর প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল। আগে থেকেই সেখানকার বিভিন্ন সংগঠন হুমকি দিয়ে রেখেছিল যে বাংলাদেশি ক্রিকেটারদের পেটানো হবে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের পেটানো না হলেও বাংলাদেশি সাপোর্টার রবিকে তারা ঠিকই ধরে পেটালেন গ্যালারিতে। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে কতটা লজ্জাজনক ঘটনা, কতটা ন্যাক্কারজনক ঘটনা, সেটা একজন সত্যিকারের ভারতীয় হলে বোঝা যায়, সত্যিকারের ক্রিকেট ভক্ত হলে অনুভব করা যায়। বিসিসিআই যেখানে এতটা প্রফেশনাল, সেই বিসিসিআই আয়োজিত একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে এই রকম ঘটনা ঘটছে, সেটা আবার ভারতবর্ষে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে ভারত নিরাপদ? অন্য দেশগুলো কিভাবে খেলতে আসতে পারে? অন্য দেশের সাপোর্টাররা কিভাবে আপনার গ্যালারিতে বসে সুনিশ্চিতভাবে খেলা দেখতে পারে? পারে না। আপনি শুধু পাকিস্তানকে দোষ দেবেন, পাকিস্তান অনিরাপদ, সেখানে নিরাপত্তা নিশ্চিত নয়, আর আপনার দেশে বিদেশি সাপোর্টাররা এসে মার খেয়ে বাড়ি চলে যাবে, এর থেকে বেহায়াপনা আর হতে পারে না। এর একটা বিহিত হওয়া প্রয়োজন। এর অবশ্যই সেখানকার স্থানীয় প্রশাসনকে অবশ্যই অবিলম্বে এর একটা প্রতিকার করা প্রয়োজন, এর বিচার হওয়া প্রয়োজন।